প্রোডাক্ট, এইগুলো লাগে। সেম একই জিনিস অ্যামাজনের ক্ষেত্রেও একই। এখানে আপনার একটা কান্ট্রি থাকে যে শিপমেন্ট কোথায় হবে, তারপরে হচ্ছে এখানে একটা থাকবে আপনার প্রোডাক্ট থাকবে যে কি ধরনের প্রোডাক্ট বা কি আইটেমের আপনার লিড জেনারেশন করবে। আরেকটা বিষয় থাকে সেটা সেলার না হোলসেলার, এই বিষয়টা থাকে যে আমরা সেলারকে নিব না হোলসেলারকে নিব। আপনি একসঙ্গে দুইটাও নিতে পারেন আবার একটাও নিতে পারেন। অ্যামাজনে মূলত এই কয়টা বিষয় থাকে। আরেকটা বিষয় থাকে এফবিএ বিষয়টা থাকে, যে এফবিএ সেলার, সেলার র্যাঙ্ক, এইগুলো আর কি, আর কিচ্ছু না। অর্থাৎ অ্যামাজন থেকে যখন আপনি লিড জেনারেশন করবেন তখন আপনাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। শিপমেন্ট কোন কান্ট্রিতে হবে এই বিষয়টা। 2 নম্বর জিনিস, সেলার নিবেন না হোলসেলার নিবেন বা সাপ্লায়ার যেটাই বলেন না কেন সেটা। 3 নম্বরে অ্যামাজনের 2টা টাইপ থাকে সেলার টাইপ, একটা হচ্ছে এফবিএ, একটা এফবিএম, আর একটা অ্যামাজন নিজস্ব, ওইটা আলাদা। এফবিএ হচ্ছে ফুলফিলমেন্ট বাই অ্যামাজন, অর্থাৎ সবকিছু অ্যামাজনই করবে, আপনার কোনো কাজ নেই। আপনি মানে আমাদের দেশে দারাজে যারা সেল করে তারা টাইপ, অ্যামাজন এসে প্রোডাক্ট নিয়ে যাবে, অ্যামাজন নিজে থেকে ডেলিভারি করবে, শুধু আপনি কমিশন পাবেন। আরেকটা হচ্ছে এফবিএম, হচ্ছে মার্চেন্ট, ফুলফিলমেন্ট বাই মার্চেন্ট। মার্চেন্ট হচ্ছে অ্যামাজন প্ল্যাটফর্মে আপনার একটা অ্যাকাউন্ট থাকবে, কিন্তু সব কাজ আপনাকেই করতে হবে। শিপমেন্ট দেওয়া নেওয়া, টাকা পয়সা এবিজিবি যা আছে সব আপনাকে করতে হবে। প্রোডাক্ট নিজে থেকে সংগ্রহ করে নিজে ডেলিভারির জন্য শিপমেন্ট দিতে হবে, সবকিছু আপনার। শুধু অ্যামাজনে আপনার একটা মার্চেন্ট অ্যাকাউন্ট আছে, একটা স্টোর আছে। এ হচ্ছে অ্যামাজনের টাইপ, 2টা টাইপ। আর অ্যামাজন নিজস্ব সেলার, ওরা নিজস্ব একটা প্ল্যাটফর্ম থাকে ওদের নিজস্ব টাইপের, ওরা নিজেরা প্রোডাক্ট সেল করে ওদের নিজেদের নামে। এখন আপনাকে টাইপ বলতে পারে যে অ্যামাজনে আমি সেলার খুঁজতেছি, তারা অবশ্যই এফবিএ সেলার হতে হবে। কারণ সবাই আপনাকে এখান থেকে এফবিএ সেলারই নিবে, কারণ মার্চেন্টের ঝামেলায় কেউ যেতে চায় না, বুঝছেন? এফবিএ সেলারই নিবে আপনার কাছে, অন্য কোনো কিছু নিবে না। এখন আপনাকে অ্যামাজনের এফবিএ সেলার এটা সিলেকশন দিতে হবে যে হ্যাঁ এগুলো এফবিএ। আরেকটা জিনিস, র্যাঙ্ক থাকে অনেক সময়, যে আপনাকে একটা বিএসআর র্যাঙ্ক অর্থাৎ বেস্ট সেলার র্যাঙ্ক কত, এই বিষয়টা হয়তো থাকে। এখন আপনাদের মনে থাকবে কিনা এই বিষয়গুলো আমি আপনাদের এখানে দেখিয়ে দিই, এখানে লিখে দিই, এখানে দেখে দিই। দেখেন, অ্যামাজনের লিডস এর জন্য আপনার আসলে যে বিষয়টা, প্রথমত হচ্ছে শিপ, শিপমেন্ট কোন জায়গায় হবে এটা কান্ট্রি ওয়াইজ। এটা একটা কান্ট্রি লোকেশন বালা কান্ট্রি থাকে। 2 নম্বর বিষয় হচ্ছে সেলার, সেলার হতে পারে সাপ্লায়ার, হতে পারে হোলসেলার, হতে পারে। 3 নম্বর জিনিস থাকবে সেটা হচ্ছে অ্যামাজনের যে হচ্ছে সেলার টাইপটা, এইটা থাকে হচ্ছে এফবিএ, আর একটা হচ্ছে এফবিএম, আর একটা হচ্ছে অ্যামাজন এর নিজস্ব অ্যামাজনের। চারে যে বিষয়টা থাকবে বিএসআর র্যাঙ্ক, এটা হচ্ছে বেস্ট সেলার র্যাঙ্ক, ঠিক আছে? বেস্ট সেলার র্যাঙ্ক, বেস্ট সেলার র্যাঙ্ক সবসময় হ্যাশ দ্বারা শুরু হয়, এরকম থাকে। ওখানে কাউন্ট থাকে কত আসলে তার হচ্ছে র্যাঙ্ক কত, ওটা থাকে, হ্যাশ দিয়ে শুরু হবে আর কি। 5 নম্বর জিনিস হচ্ছে প্রোডাক্ট বা আইটেম, আইটেম বলেন প্রোডাক্ট বলেন, এই বিষয়টা থাকতে হবে। 6 নম্বর যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে আপনার
এই কোডটাই মোটামুটি থাকে। অনেকে রিভিউ চায়, রেটিং রিভিউ চাবে, রেটিং চাবে, অনেকে আবার প্রাইজের কথাও উল্লেখ করে মাঝে মাঝে। ক্লায়েন্ট আপনাকে এই কয়টা বিষয় আপনাকে হয়তো জানাবে বা বলবে যে ভাই আপনি আমাকে এই বিষয়গুলি দিতে হবে, এই কয়টার কথাই বলবে। একটা হচ্ছে শিপমেন্ট, তাকে বলবে লোকেশন, যেটাকে আমরা লোকেশনও বলতে পারি, ঠিক আছে, আমরা এটাকে লোকেশন বলতে পারি, কান্ট্রি অথবা লোকেশন বা লোকেশন ধরতে পারি। ক্লায়েন্ট আপনাকে বলল যে আমার লোকেশন হবে কানাডা, বলে দিল যে আমার লোকেশন কানাডা। আর সেলারদের হয়তো ক্লায়েন্ট বলল যে সেলারই লাগবে, বা সাপ্লায়ার অথবা সেলার, যে কোনো একটা কথা বলবে। সেলার বলতে পারে, সাপ্লায়ার বলতে পারে। সাপ্লায়ার হোলসেলার একই জিনিস, দুইটাই, সেলারটা একটু আলাদা। মানে সকল সেলারই হোলসেল সাপ্লায়ার হতে পারবে, বাট আপনার সরি, সকল সাপ্লায়ার হোলসেল বা সেলার হতে পারবে, কিন্তু সকল সেলার কিন্তু সাপ্লায়ার হবে না। বিষয় হচ্ছে আপনি যদি কোনো জিনিস সেল করেন, সেটা হতে পারে রিটেইল করেন আপনি, অর্থাৎ আপনি এক জায়গার প্রোডাক্ট এক জায়গা থেকে নেন, নিয়ে আপনি নিজে রিটেল করেন। আপনি একজন সেলার, কিন্তু আপনি রিটেল করেন। কিন্তু আপনি যে জায়গা থেকে নেন সে কিন্তু নিজেও সেলার, ও কিন্তু সেল দেয় মানুষের কাছে, খুচরা সেল করে, কিন্তু সে কিন্তু আপনাকে পাইকারিও দিচ্ছে। মানে ওই লোকটা কিন্তু বলতে পারবে যে আমি সেলার এবং হোলসেলার দুইটাই, বাট আপনি কিন্তু বলতে পারবেন না যে আমি হচ্ছে সেলার এবং হোলসেলার। আপনি বলতে পারবেন যে আমি সেলার। অর্থাৎ একজন সেলার সে শুধু সেলার হতে পারে, সাপ্লায়ার হতে পারে না। কিন্তু একজন সাপ্লায়ার সে সেলারও হতে পারে, সাপ্লায়ার হতে পারে। আশা করি বুঝতে পারছেন বিষয়টা। মানে কেউ শুধু খুচরা বিক্রি করে আর কেউ পাইকারি খুচরা দুইটাই বিক্রি করে, এইটাই হচ্ছে পার্থক্য। এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী বলবে। এই যে এত ক্লায়েন্ট আপনাকে বলবে, ম্যাক্সিমাম বলবে যে এফবিএ চাই, ঠিক আছে, মানে ঝামেলা চায় না। অ্যামাজন তো আপনি অ্যামাজন নিজস্ব, এটা তো বাদ, এফবিএম ও বাদ, এটা মানুষ চাবে না, এটা হচ্ছে নিজের দায়িত্বে, সেজন্য সবসময় চায় যে এফবিএস সেলারদের হইলে সবচাইতে ভালো হয়। তারপর এইটা আপনাকে বিএসআর র্যাঙ্ক বলতে পারে ক্লায়েন্ট, যে আমার যে প্রোডাক্টটা নিবেন সেই প্রোডাক্টের র্যাঙ্ক যেন 5,000 বা 5,100-র মধ্যে থাকে, এই ধরনের কথা হয়তো বলবে। যে 5,000 থেকে যেন হয়, মিনিমাম এবং ম্যাক্সিমাম একটা কথা আছে, সেটা আপনাকে বলবেন, যে বলবে ক্লায়েন্ট আপনাকে যে মিনিমাম যেন 5,000-এর মধ্যে থাকে। অ্যামাজনের আপনারা হয়তো ভাবতেছেন যে ভাই 5,000 হচ্ছে র্যাঙ্ক, এইটা এই এই জায়গায় সেই জায়গায় র্যাঙ্কটা। এখন বিষয় হচ্ছে কি ভাই, অ্যামাজনে যেগুলো টপ র্যাঙ্কে আছে, টপ 100-এর মধ্যে, 100-এর মধ্যে, সেগুলো সেলারকে আপনি কোনোদিন ধরতে পারবেন না, সিরিঞ্জ কাগজ দিয়েও ধরতে পারবেন না, কারণ ওদের সেল কত যে বিলিয়ন ডলার সেল হয়, এটা হিসাবের বাইরে, কল্পনা করতে পারবেন না। যারা টপ 100-এর মধ্যে থাকে, 100 তো আমি কমই বললাম, টপ 200-এর মধ্যেও যদি থাকে পৃথিবীর মধ্যে, তাদের যে পরিমাণ সেল হয়, এই সেল শুনলে মাথা খারাপ হয়ে যাবে। সেজন্য ক্লায়েন্টরা চায় সবসময় লো কম্পিটিটর, আপনার হচ্ছে সেলারদের, যাদের প্রোডাক্ট র্যাঙ্ক বা সেলারদের র্যাঙ্ক হচ্ছে 5,000, 3,000, 1,000, 2,000 বা এরকমের মধ্যে থাকে আর কি। কারণ যারা 100-র মধ্যে, তাদেরকে তারা ধরতে পারবে না, কোনোদিন ধরতে পারবে না। যে কাজের জন্য তারা ডাটাগুলো নিচ্ছে তাদের কাছে আসতে পারবে না, সুযোগই দিবে না। এর জন্য বিএসআর র্যাঙ্কটা এতটুকু, এইরকম একটা বড় র্যাঙ্ক হয়। হয়তো এটা নিয়ে বলবেন ভাই এত র্যাঙ্ক, মানুষ তো চায় যে কমের মধ্যে, যে টপ 10 বা টপ 100, এই হচ্ছে বিষয়। আমাজনে প্রোডাক্টের বিষয়টা থাকবে, আপনাকে যে কোনো একটা প্রোডাক্টের কথা বলবে ক্লায়েন্ট, যে আমার বেবি আইটেম লাগবে, বা আমার এইটা লাগবে, ওইটা লাগবে, আমার গিফট আইটেম লাগবে, অনেক কিছু বলতে পারে। আর যদি ক্লায়েন্ট এটা না বলে যে এনি প্রোডাক্ট, যে কোনো প্রোডাক্ট হইলে এটা আপনার জন্য সুবিধা, আপনি তখন ইচ্ছা মতো যে কোনো প্রোডাক্ট কি করতে পারবেন, সেল করতে পারবেন, মানে খুঁজতে পারবেন, এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট হবে। আর যদি ক্লায়েন্ট বলে যে না আমার নির্দিষ্ট কিছু প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টের উপরেই খুঁজতে হবে, তাহলে ভাই আপনাকে সেই প্রোডাক্টটাই নিয়ে কাজ করতে হবে। রিভিউ রেটিং সেম একই জিনিস। রেটিং হচ্ছে আউট অফ 5 এর মধ্যে কত হবে, মিনিমাম ম্যাক্সিমাম একটা বিষয় থাকে, যে আউট অফ 5 এর মধ্যে যাদের 4 রেটিং, তাদের যেন আমি চাই। আর রিভিউ হয়তো বলতে পারবে যে মিনিমাম যেন 10টা রিভিউ সে পায়, মানে পেয়েছে,
10 জনটা 10 জন মানুষ তাকে রিভিউ দিচ্ছে, তার মানে 10 জন মানুষ তাকে রিভিউ দিচ্ছে, তার রেটিং হচ্ছে আউট অফ 5 এর মধ্যে 4 বা 3.5 4.5 এরকম, তার মানে সে খারাপ না, ভালো। সে অনেক সেল করছে হতে পারে, কিন্তু রিভিউ পাইছে তো 10টা, মানে 10 জন মানুষ তাকে রিভিউ দিচ্ছে তার প্রোডাক্টের উপর, তার রেটিং হচ্ছে 4, তার মানে ভালো। মানে এই বিষয়গুলি ক্লায়েন্ট অনেক সময় উল্লেখ করে। এই বিষয়টা প্রাইজেও এরকম করে অনেক সময় ক্লায়েন্টরা, যে ভাই প্রাইজের ক্ষেত্রে আমার প্রাইসটা যেন লো হয় বা হাই যেন না হয়। ক্লায়েন্ট হয়তো বলবো যে আমি আপনার থেকে এই জিনিসটা চাচ্ছি, একটা গিফট আইটেম চাচ্ছি, কিন্তু গিফট আইটেমের প্রাইসটা যেন $50 উপরে না যায়। তাহলে সেই হিসাবে আপনি $50 এরকম করে আপনাকে সেটা ফিল্টারে দেখতে দিতে হবে বা বলে দিতে হবে যে $50 উপর যেন না যায় ভাই। এই হচ্ছে বিষয়। এখন আহ দেখে দেয় আমার জন্য, আশা করি বুঝতে পারছেন এই জায়গায় বিষয়টা কি রকম লাগবে। এখন সেলার আপনি হয়তো বলতে পারেন ভাই এখানে আর কিছু হচ্ছে, সেলার যখন দিবেন সেই জায়গায় সেলারদের নেম, তারপরে হচ্ছে আর কি লাগে, ইমেল, তারপরে ফোন দিতে হবে। আর হচ্ছে আপনার এই যে অ্যামাজনের যে থেকে যে আপনি এগুলো সার্চ করে পাইছেন, সেজন্য আপনাকে যেগুলো আগে দিতে হবে ক্লায়েন্টের, মানে ক্লায়েন্ট আপনাকে এই 7টা বলছে, কিন্তু আপনাকে দিতে হবে কি কি, এই কান্ট্রি তো দিতে হবে, লোকেশন একটা দিতে হবে কানাডা, তারপরে সেলার, সে সেলার না হোলসেলার, সে টাইপটা দিতে হবে, এবং তার সাথে দিতে হবে তার নাম, তার ইমেইল, তার ফোন নাম্বার, এবং আরেকটা জিনিস হচ্ছে অ্যামাজন স্টোর লিংক। এবং 9 নম্বরে থাকবে হচ্ছে নেম, শপ নেম বা স্টোর নেম। ওয়েবসাইট আপনি দিতে পারেন, এটা অপশনাল, যদি মনে করেন যে দিবেন ওয়েবসাইট। যদি মনে করেন যে আমি ওয়েবসাইট দিব, তাহলে দিবেন, তাছাড়া দিবেন না, এই হচ্ছে বিষয়। আর তেমন কিছু দিতে হয় না আর কি এখানে। আশা করি বুঝতে পারছেন, এখানে কঠিন কিচ্ছু না কিন্তু। দেখেন, কিচ্ছু কঠিন না, সব একই জিনিস। আগে আমরা যেরকম দিতাম লিড জেনারেশনে একটা হচ্ছে এক্সেল শিটে, সেম একই ভাবেই আমরা এগুলো কি করব, দিতে পারবো। শুধু এখানে একটা জিনিস বেশি থাকবে, অ্যামাজনের স্টোর লিঙ্কটা, এটা একটা স্টোরের শপ বা স্টোরের নেমটা থাকবে। আর বাকি জিনিস সব একই থাকবে, এগুলো ক্লায়েন্ট বলে দিবে, না হলে আপনি এগুলোকে দিবেন আপনি যদি মনে করেন দেওয়ার জন্য। তাহলে আমরা একটু রিসার্চ করে দেখি এরকম পাওয়া যায় কিনা। দেখেন, প্রথমে আমরা আসি, এখানে লেখা আছে কানাডা, তার মানে আমরা প্রথমে চাচ্ছি যে লোকেশনটা সেট করব, শিপমেন্ট যেন কানাডায় হয়। তাহলে আমরা কি করব, চলে আসব অ্যামাজনে, আসার পর দেখেন এই যে এই জায়গায় আমি একটু জুম করে দিই, এই যে অ্যামাজনের লোগোর পাশে লেখা আছে ডেলিভার টু বাংলাদেশ। আমরা কি করবো, এই বাংলাদেশে এখানে ক্লিক দেবো, বাংলাদেশে ক্লিক দেওয়ার পরে নিচে বাংলাদেশ লেখা আছে, ড্রপ ডাউনে ক্লিক করব, এখানে যত দেশে অ্যামাজন আছে শিপমেন্ট অ্যাভেলেবেল সেইগুলো দেশের নাম এখানে দেয়া আছে পৃথিবীর। আমরা কি করতে পারি, এখানে সিলেক্ট করে দিতে পারি অ্যামাজনের টপ এগুলো মার্কেট প্লেস, অস্ট্রেলিয়া, কানাডা, চায়না, জাপান, মেক্সিকো। এই যে কানাডা ধরা দিবেন, দেওয়ার পরে আপনি ডান করে দিবেন। তাহলে এখানে ডেলিভার টু কানাডা একটা রিলোড নিবে আপনার অ্যামাজনটা। এখন অ্যামাজনে আপনি যা কিছু সে এখন সার্চ করবেন, সব প্রোডাক্ট কানাডায় ডেলিভারি হবে বা শিপমেন্ট হবে। এটা আমরা সিলেকশন দিলাম, এট ফার্স্ট লোকেশন সেট করলাম, এটা হচ্ছে আপনার কাজ, লোকেশন সেট করা। তারপরে আপনি এখানে এখন সার্চ করেন, কি সার্চ দিবেন, আদার্স গিফট, মানে জাস্ট আপনার যেটা আপনাকে প্রোডাক্ট, ক্লায়েন্টের প্রোডাক্ট অনুযায়ী আপনাকে সার্চ করতে হবে। তা আমরা যদি এইটাই দেই যে হ্যাঁ ঠিক আছে, বাবা দিবসের যে গিফট, আমরা এটাই ক্লিক করি, দেখেন এরকম চলে আসলো, এই যে গিফট আইটেম গুলো চলে আসলো, এগুলো এগুলো হচ্ছে গিফট আইটেম। এখন এখানে কিছু ফিল্টার অপশনস আছে, ফিল্টারের নিচে আসবেন, নিচে আসার পর এই যে দেখেন এখানে লেখা আছে প্রাইস। ক্লায়েন্ট আপনাকে যেহেতু বলবে যে আমার প্রোডাক্ট যেন $50 উপর না যায় বা $10 উপর না যায়, তাহলে আপনি কি করবেন, এগুলো এরকম করে কাস্টম করতে পারবেন।
এখানে $10-11 ম্যাক্সিমাম হলো, মানে $1 থেকে শুরু কত পর্যন্ত। এখানে যতগুলো প্রোডাক্ট দেখাচ্ছে ততগুলো হচ্ছে 47 প্লাস দাম হবে, 50 হতে পারে, 60 হতে পারে, 47 প্লাস। আপনি ধরুন কোন না আমি একদম এক্সাক্ট চাই $20, তাহলে এটা টেনে 20-এর ঘরে দিবেন, তার মানে কি $1 থেকে সর্বোচ্চ $20 যার দাম তার সেগুলো আসবে, বাকিগুলো আসার দরকার নেই। আশা করি প্রাইস ফিল্টারটা বুঝতে পারছেন যে কিভাবে এখানে ফিল্টার করতে হবে প্রাইসটা। আচ্ছা, নিচে আসেন। এখানে কিছু নিউ আছে, যে নিউ অ্যারাইভেলস যেগুলো যে একদমই নতুন, লাস্ট 90 ডেজ মধ্যে বা 30 ডেজ মধ্যে, এগুলো এবিজিবি থাকবে এখানে। আর এখানে তেমন কিছু পাবেন না, এতটুকুই এখানে পাবেন মোটামুটি। এখানে সেলারের আরো অনেক হিস্ট্রি দিয়ে আছে এখানে কয়েকটা। আশা করি বুঝতে পারছেন যে এখানে কয়েকটা ফিল্টার আসে। আর এখানে কাস্টম রিভিউ এই জায়গায় দেওয়া আছে। আপনি যদি এইটা 5, আপনি যদি 5-এ দেন তাহলে 5 হবে, এখানে যারা 5 পাইছে তারা আসবে। এখানে কাস্টম রিভিউ আপনি এটা আপ করতে পারেন বা ডাউন করতে পারেন, কাস্টম রিভিউ ক্লিন করতে পারেন। আপনি ইচ্ছা মতো রিভিউটা এখানে দিতে পারেন যে আউট অফ 5-এর মধ্যে রিভিউ কত হবে। আপনি এখানে আপ দিতে পারেন, এই করতে পারেন, এই কাজ করে আপনি এখানে কাজ করতে পারেন সুন্দর। আশা করি বুঝতে পারছেন রিভিউ সিস্টেমটা এখান থেকে কিভাবে করতে হয়। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে আমাদের লোকেশন হয়ে গেল, আমরা এখান থেকে আমাদের প্রাইসটা সেট করলাম, রিভিউটা আমরা দেখলাম কিভাবে করতে হয়, প্রোডাক্ট আইটেম এটাও আমরা দেখলাম, তাই না? এসব কিছু আমরা করতে পারলাম, এইটাও আমরা পারছি, এইটাও আমরা পারছি, তাই না? আচ্ছা, তাহলে এখন আমাদের বাকি থাকবে এই প্রোডাক্ট নিয়ে। এখন অ্যামাজন থেকে যদি আপনি কোনো কিছু সার্চ করেন, কোনো হচ্ছে স্টোর, সেক্ষেত্রে অ্যাট ফার্স্ট আপনাকে করতে হবে কি একটা প্রোডাক্টের উপর ক্লিক করতে হবে, প্রোডাক্টের উপর ক্লিক করতে হবে। কিন্তু তার আগে বুদ্ধিমানের কাজ হচ্ছে এইগুলো প্রোডাক্টের উপর ক্লিক করার আগে সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ সেটা হচ্ছে কি এই যে বিষয়গুলি দেখা, যে বিএসআর র্যাঙ্ক কত, তার সেলার টাইপ কি, সে বিএ না আইবিএম নাকি অ্যামাজনের সেলার, এইগুলো আমাদের একটু দেখা দরকার। কিন্তু সেগুলো দেখতে হলে আপনাকে করতে হবে কি এখানে একটা এক্সটেনশন ইউজ করতে হবে। এক্সটেনশনটা আমরা চলে যাব এখান থেকে, ম্যানেজ এক্সটেনশনে চলে যাব, যাওয়ার পরে গুগল ক্রোমে চলে যাবেন আপনারা। গুগল ক্রোমে এসে এখানে আপনারা জাস্ট লিখবেন, ঠিক আছে? এই যে এখানে লেখার ঘর আছে, এই লেখার ঘরে, বাপরে, এই লেখার ঘরে লিখবেন অ্যামাজন কুইক ভিউ। কুইক বানান কি? QUIE না কি? QICK QICK, কুইক না? কিউ না, ইউ কিউ ইউ আই। আচ্ছা, এমনিতে আসবে। দেখেন এই যে ডিএস অ্যামাজন কুইক ভিউ এক্সটেনশন আছে, ডিএস অ্যামাজন কুইক ভিউ, এইগুলোতে আমরা ক্লিক করব। দেখবেন এটার হাত আছে, হাত পা আছে, এরকম হাত পা, এই যে এরকম ব্লু কালার হাত আছে। আমরা কি করব, এটাকে অ্যাড করে নেব। এরকম আরো কয়েকটা আছে, বেশ কয়েকটা নিচে আমরা দেখতে পারবো, অ্যামাজন ক্যালকুলেটর আছে নিচে, এগুলো আমাদের লাগবে না, ওই একটা দিয়ে আমরা আপাতত কাজ করি, এটা অ্যাড করে নেব সব। ডিএস অ্যামাজন কুইক ভিউ, এই যে এটা ব্লু কালারটা অ্যাড করে নেবেন। দুটাই করতাম, একটা দিয়ে কাজ করি, সমস্যা নেই। এটা আপনাদের আমি মিটের এখানে দিয়ে দিচ্ছি। তাহলে এটা আমাদের অ্যাড হয়ে গেছে, দেখেন এই যে হাত, আমরা এটা পিন করলাম। এখন যদি আমরা এখানে এসে অ্যামাজনে এসে দেখেন, এখানে কিন্তু আর কিছু দেখা যাচ্ছে না। এটা হচ্ছে টাইটেল নেম, প্রোডাক্টের নেম, প্রোডাক্ট কিসের তৈরি প্রোডাক্ট, এটা এখানে রিভিউ দেখাচ্ছে, কতগুলো রিভিউ, এই জায়গায় রিভিউ রেটিংটা, এই যে আউট অফ কত রেটিং পাইছে সেটা দেখাচ্ছে, গ্লোবাল রেটিং। আর এখানে কিছু দেখাচ্ছে না, কিন্তু এটা কি সেলার র্যাঙ্ক কত কিছু দেখাচ্ছে না। এখন আমরা যদি এটা রিলোড করি, একটু রিলোড দিলাম আমরা, এখন পার্থক্য আপনারা নিজেরাই বুঝতে পারবেন এখানে আসলে কি চেঞ্জেস আসে। দেখেন এখানে লোড হচ্ছে,
যে লোডিং র্যাঙ্ক, দেখেন লোডিং র্যাঙ্ক হচ্ছে। আমরা এই এক্সটেনশনটা ইনস্টল করার কারণে এখানে এই লোডিংটা আসতেছে। দেখেন লোড হচ্ছে, সবগুলোতে লোডিং হচ্ছে। এখানে অতিরিক্ত একটা বিষয় আছে অ্যাসিন কোড, ঠিক আছে? যে অ্যাসিন কোডটা আপনার হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টের একটা করে কোড থাকে অ্যামাজনে, ঠিক আছে? একটা প্রোডাক্টের একটাই কোড থাকে, সেই কোডটাই এটা, প্রত্যেকটার কোড আলাদা আলাদা দেখাচ্ছে। আর এখানে লোড হচ্ছে, একটু সময় নেবে হয়তো, সময় নিলে আমাদের একটু একটা রেজাল্ট দিবে। এবং আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি এখানে, প্রত্যেকটা প্রোডাক্টের উপর যদি আপনি প্রোডাক্টের উপরে একটা আপনি মাউস নিয়ে যান, কার্সার নিয়ে যান, সেক্ষেত্রে প্রোডাক্ট আপনাকে এই প্রোডাক্টের ফুল ডিটেলস আপনি এখান থেকে পাবেন কার্সার নিয়ে গেলে। এটা লোড নেওয়ার জন্য একটু সময় নিচ্ছে। আমরা একটু 100% করি, তাহলে আপনি ভালো দেখতে পাবেন। এই যে দেখেন, এখানে কিন্তু সবগুলোতে এফবিএস সেলার লাল রঙের, সেগুলো কিন্তু দেখাচ্ছে লাল রঙের এফবিএস সেলার। আর আমরা যখন প্রোডাক্টের উপর নিয়ে যাচ্ছি মাউস, তখন লেখাচ্ছে প্রোডাক্ট ইনফরমেশন। এখানে কিন্তু একটা অপশনস আছে, এটা কিন্তু আগে ছিল না। যখন আমরা টুলসটা ইনস্টল করলাম তখনই কিন্তু আসলে এখানে কোন ব্র্যান্ডের প্রোডাক্ট, এটা ম্যাটেরিয়ালস কিসের তৈরি, কালার কি, ক্যাপাসিটি কত, এটা কি কি বিষয়, এখানে ফুল ডিটেলস এই জায়গায় বিস্তারিত হিবিজিবি লেখা থাকে প্রত্যেকটা প্রোডাক্টের উপর। দেখেন এই যে প্রোডাক্টে কিসের কি হিবিজিবি লেখা আছে, এই প্রোডাক্টে নিয়ে যাচ্ছে, প্রোডাক্ট ডিটেলস লেখা আছে, প্রোডাক্ট ডিটেলস। এটা অটো চলে আসে ওই ইনস্টল করার পর টুলসটা। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখেন এই যে হ্যাশ দিয়ে লেখা আছে, দেখেন 208 হ্যাশ দিয়ে লেখা আছে এখানে, 666, 7141, ঠিক আছে? তারপর হচ্ছে নিচে লেখা আছে এফবিএস সেলার। তার মানে আমরা কিন্তু বুঝতে পারতেছি যে এই প্রোডাক্টগুলো এফবিএস সেলারদের প্রোডাক্ট। এবং এটার আমরা র্যাঙ্কও বুঝতে পারতেছি, র্যাঙ্ক কত এগুলো। 17,000 র্যাঙ্ক, এটা দেখেন 17,000 র্যাঙ্ক এটা। তারপরে 300+ কিন্তু সেল হয়েছে, ঠিক আছে? 300+ সেল হয়েছে, মোটামুটি সেল হয়েছে। দেখেন 2200+। যেটা অ্যামাজনের প্রোডাক্ট সেটা এখানে লেখা থাকবে অ্যামাজন, সোল্ড বাই অ্যামাজন। আর যেটা অ্যামাজনের না, সেটা দেখেন এই যে এইটা কিন্তু কোনো কিছু লেখা নেই এগুলো। ওহো, দেখেন যেগুলো অ্যামাজন সেগুলো অ্যামাজন লেখা থাকে, যে এগুলো অ্যামাজন। মানে এই টুলসটা ইনস্টল করলে আপনি এগুলো বুঝতে পারবেন যে হ্যাঁ, ঘটনা ঠিক। তাহলে টুলসের ইউজটা আমরা বুঝতে পারলাম। এখন আমরা কি করব, প্রোডাক্ট রিসার্চ করবো, প্রোডাক্টটা দেখবো। আমরা যদি এই প্রোডাক্টটা, এটা মেবি একটা মোমবাতি, তাই না? মোমবাতি জ্বলতেছে। আমরা যদি এই প্রোডাক্ট একটু ওপেন করি, একটা প্রোডাক্ট ওপেন করে আমরা এগুলোকে এটা দিই, একটা প্রোডাক্ট ওপেন করি, নিচে একটা প্রোডাক্ট, এটা কি ঘড়ি, গ্লাস আইটেম, যাই হোক এটা একটা শপ মানে শোপিস টাইপ। এটাও আমরা একটা ওপেন করি, দুই একটা দেখি আমরা, চাবের রিং, তারপর হচ্ছে এটা কি থেরাপি, মেবি কোনো ঘাড়ের নিচে শোল্ডার, এটা মেবি ব্রেসলেট, ঘড়ি টড়ি ভিডিও। আচ্ছা, তা আমরা একটা প্রোডাক্ট ওপেন করলাম, এটা কি, এটা একটা মোমবাতি, তাই না? ক্যান্ডেল, ঠিক আছে? এখন প্রত্যেকটা প্রোডাক্ট আপনি যখন ওপেন করবেন, ওপেন করলে আপনি দেখতে পারবেন এটা হচ্ছে প্রোডাক্টের নাম, কি প্রোডাক্ট, সে প্রোডাক্টে এটা একটা নেম, তাই না? আচ্ছা, প্রোডাক্টের নেমের নিচে দেখতে পারবেন একটা সুন্দর কথা লেখা আছে যে ভিজিট দি, লেখে ওই স্টোরের নাম। মানে তাদের যে একটা স্টোর আছে, সেই স্টোরের নামটা কি, সেই নামটা এখানে সুন্দর করে লেখা আছে, ভিজিট দি। আমরা যদি এই প্রোডাক্টে আসি, দেখেন এই জায়গায় লেখা আছে ভিজিট দি, একটা স্টোরের নাম। আমরা এখানে আসি, এখানে কিন্তু ব্রেসলেট দেখতে পাচ্ছি, বাট এখানে কিন্তু লেখা নাই ভিজিট দি সেই স্টোরের নাম। এই যে উপরে একটা আছে, এটা মেবি এই যে উপরে আছে, আমরা এটা একটু খুঁজবো, আমরা দেখবো, নিচে নেই, ওটা উপরে চলে গেছে যে কোনো কারণে, আমরা একটু দেখবো। এখন যেগুলো প্রোডাক্টের আপনারা এই বিষয়টা দেখতে পারবেন যে স্টোরের ভিজিট করার একটা অপশন আছে বা একটা পেজ আছে তাদের লিঙ্ক করা, তার মানে বুঝবেন যে হ্যাঁ, এখানে আমাদের কাজ হলেও হতে পারে।
আর যদি দেখেন যে না কোনো কিছু নাই, লেখা নাই এরকম কোনো কিছু, তাহলে দেখবেন যে ওইটা বাদ, ওইটা ধরে কাজ করে এগোতে পারবেন না। বুঝে বুঝছেন? আমাদের ফার্স্ট ফোকাস করতে হবে প্রোডাক্ট। এখানে সার্চ করার পর প্রোডাক্ট ওপেন করলে আমরা যেন দেখতে পারি এরকম স্টোরের নাম লেখা আছে, যেগুলো এরকম কথা লেখা আছে ভিজিট দি স্টোরের নাম, সেগুলো আমরা কি করব, ওপেন করব, এবং সেগুলো দেখে আমরা কাজ করব, বাকিগুলোর কোনো কাজ নেই। তাহলে আমরা কি করবো, এদের যে স্টোর লেখা আছে স্টোরটাতে আমরা একটু ক্লিক করব, যে ঠিক আছে এদের তো স্টোর পাইছি, স্টোরে দেখেন এদের স্টোরে আমরা চলে আসলাম। স্টোরের নাম দেওয়া আছে এই জায়গায় সুন্দর করে, এদেরও স্টোর আছে, এই যে স্টোর, আমরা স্টোরে ক্লিক দিলাম, এদের স্টোরে চলে আসলাম আমরা। এদের একটা স্টোর লেখা আছে উপরে, আমরা দেখি ক্লিক করি যে স্টোর, ঢুকে দেখি ভিতরে স্টোর না ব্র্যান্ড, এটা দেখেন এই যে লোগো দেয়া আছে স্টোর আছে তাদের। তার মানে আমরা প্রত্যেকটার স্টোর পাচ্ছি। স্টোর পাইলে আপনি কাজ করতে পারবেন, না পাইলে করতে পারবেন না। এখন আমাদের কাজ, তাহলে আমরা কি পাইলাম এখান থেকে, আমরা সেলারদের এফবিএ সেলার, এটা আমরা ইনশিওর হইলাম যে হ্যাঁ টুলটা ইউজ করে যে এফবিএ, এবং র্যাঙ্কটা আমরা বুঝতে পারলাম তাদের র্যাঙ্ক কত। এখন ক্লায়েন্ট আপনাকে বলবে, সেই অনুযায়ী আপনাকে দেখে দেখে কাজ করতে হবে। এটা পুরোটা ম্যানুয়াল প্রসেস। আপনি হয়তো ফিল্টার করবেন যে ভাই আমি এত থেকে এত দেবো, সেটা এই মুহূর্তে হবে না, তার জন্য 2টা ক্লাস অপেক্ষা করতে হবে। আচ্ছা, তাহলে আমরা স্টোর লিঙ্কটা পাইলাম যে হ্যাঁ প্রত্যেকের স্টোর আছে, এবং স্টোরের নেমটা কি এটাও আমরা পাচ্ছি এখানে, যে স্টোরের নেমটা কি, এই যে স্টোরের নেম। আশা করি বুঝতে পারছেন। তাহলে আমরা এখান থেকে যদি সুন্দর করে একটা বিষয় এখানে দেখি যে হ্যাঁ শিপমেন্ট কানাডা বুঝলাম, সে সেলার, এটা আমরা পরে বুঝতেছি, তার দিতে হবে, সেলারের নাম দিতে হবে, ইমেল দিতে হবে, এগুলো আমরা পারি। সেলার টাইপ এফবিএ, এটা আমরা ইনশিওর হইলাম। তাহলে বেস্ট সেলার র্যাঙ্ক এটাও পাইলাম। প্রোডাক্ট আইটেম, এটা আমরা গিফট ড্যাট গিফট, এটা বুঝলাম। রিভিউ আমরা বুঝলাম। তারপর হচ্ছে প্রাইসটা বুঝলাম। স্টোর লিঙ্কও পাইলাম আমরা এখানে, স্টোরের নামটাও আমরা পাই গেলাম। আর বাকি থাকলো এই সেলার, হোলসেলার না সাপ্লায়ার এক, তাদের নাম, ইমেল, ফোন নাম্বার এবং তাদের ওয়েবসাইট। এই বিষয়গুলো আমাদের এখন বাকি থাকলো। সেগুলো আমাদের খোঁজার জন্য কি করতে হবে, এই যে এদের যে স্টোরের নামটা আছে, এই যে স্টোরের নাম, তাদের যে একটা স্টোর আছে, এই স্টোরের নামটা আমাদের কপি করতে হবে, এখান থেকে কপি করে গুগলে ছেড়ে দিতে হবে। আশা করি বুঝছেন। মানে এদের যে স্টোর আছে, একটা স্টোর, এই স্টোরের নামটা কপি করবেন গুগলে ছেড়ে, আমরা গুগলে ওদের স্টোরের নামটা ছেড়ে দিলাম, এবং দেখলাম প্রথমে একটা লিঙ্ক আছে অ্যামাজনের, যেটা আমরা এখানে পাইছি, সেই লিঙ্কটা দেখাচ্ছে অ্যামাজনের। নিচে ইনস্টাগ্রামের একটা ইয়ে দেখাচ্ছে যে তাদের একটা ইনস্টাগ্রাম আছে। আর্লি এক্সপ্রেসে তাদের সেম অ্যামাজনের মতো অ্যাকাউন্ট করা আছে, ইবেতে করা আছে, তারপর আলো হিবিজিবি দারাজেও করা আছে তাদের, এখন ওয়ালমার্টে করা আছে, আলিবাবাতে করা আছে। মানে প্রত্যেকটা জায়গায় তাদের একটা একটা করে কি আছে, স্টোর আছে প্রত্যেকটা জায়গায়। তাদের একটা ফেসবুক আছে, দেখেন আমরা ফেসবুক কিন্তু দেখতে পাচ্ছি লোগো, এই লোগো এবং এই লোগোটা সেম লোগো ফেসবুক। আমরা নিচে আসি আর একটু, মানে প্রত্যেকটা জায়গাতেই তাদের একটা করে অ্যাকাউন্ট আছে। এই যে নিচে এসে আমরা দেখতেছি তাদের একটা ওয়েবসাইট আছে, এই যে দেখেন নাম এক না। আমরা কি করব, তাদের ওয়েবসাইটে একটু প্রবেশ করব, আমাদের একটু খুঁজতে হবে গুগলে যে হ্যাঁ প্রত্যেকটা আমরা সোশ্যাল মিডিয়া সরি ই কমার্স যেগুলো সাইট আছে প্রত্যেকটা সাইটে তাদের স্টোর আছে, তার মানে ব্যবসা তারা খুব ভালোই করে প্রত্যেকটা সাইটে। তারপর আমরা নিচে এসে দেখলাম তাদের একটা ওয়েবসাইট আছে, এবং ওয়েবসাইটে দেখেন এই যে লোগো দেখেন ভি এন ও এক্স, এই যে দেখেন সেম লোগো, এটা হচ্ছে অ্যামাজনে, আর এটা হচ্ছে তাদের ব্যক্তিগত ওয়েবসাইট। তারা ওয়েবসাইটটাও পেয়ে গেলাম তাদের, যে হ্যাঁ তাদের একটা ওয়েবসাইট আছে। তাহলে আমরা এখান থেকে মোটামুটি ওয়েবসাইট পাইছি, সব পাইলাম। এখন আমাদের এই যে এই পার্টটা ধরতে হবে যে সেলার না সাপ্লায়ার না হোলসেলার, সেটা সেটা ধরার জন্য আমাদের এখন কি করতে হবে, ওয়েবসাইটের লোড নিক একটু একটু সময় নিচ্ছে। আমরা একটু নিচে চলে আসবো, একদমই নিচে, এটা দেখার জন্য। নিচে আসার পর
আমাদের এটার কি করতে হবে, নিচে আসবো আমরা। হ্যাঁ, হয়েছে। আমরা নিচে আসবো, নিচে আসে আপনি এই যে ইনফরমেশন গুলো থাকে ফুটারে, ঠিক আছে, এই জায়গায় অনেক কিছু ইনফরমেশন থাকে। সাপোজ এই জায়গায় ডেলিভারি আছে, ইনফরমেশন লেখা আছে এই জায়গায়, ডেলিভারি হিবিজিবি, এখানে অর্ডার ট্র্যাকিং, আরো অনেক কিছু। এখানে তাদের লোকেশন দেয়া আছে, তাদের লোকেশন এইটা, তাদের ফোন নাম্বার এইটা, তাদের ওয়েবসাইট এইটা, তাদের সোশ্যাল লিঙ্ক গুলো এই যে এটা টুইটার, ফেসবুক, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম। দেন এখানে তাদের নিড হেল্প লেখা আছে কিছু, শপিং, কাস্টম সার্ভিস, ইবিজিবি, অনেক কিছু লেখা আছে, অ্যাকাউন্ট, অ্যাবাউট আস, অনেক কিছু লেখা আছে। তার মানে তারা সেল করে, তারা একটা সেলার। এখন আমরা একটু কন্টাক্টে ক্লিক করব, যে তাদের কন্টাক্টে যে আমরা একটু কিছু দেখতে চাই। দেখেন এখানে দুইটা ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বার আপনি দুইটাই নেবেন এখান থেকে। দুইটা মেল দিয়ে আছে, দুইটা মেলই নেবেন এখান থেকে, ওখানে আরেকটা আছে সেখান থেকে নেবেন। ওয়েবসাইট তো দিবেন। এই জায়গায় বলছে যে ড্রপ অ্যাজ এ লাইন, এই যে একটা বিষয় লেখা আছে এখানে, একটা ফরমেশন দেওয়া আছে বা কাস্টম একটা ফর্ম দেওয়া আছে। আপনি এই কাস্টম ফর্ম যাদের থাকে তাদেরকে আসলে মোটামুটি ধরা যায় যে তারা হোলসেল করে হয়তো বা, কারণ একটা কাস্টম ফর্ম দেয়। যারা সেলার তারা অবশ্য দেয় না, এত কিছু দেয় না। তার মানে এদের আমরা এখনো 100% শিওর হলাম না, কারণ এদের এখানে কোথাও লেখা নাই। তারপর আমাদের করতে হবে এই যে অ্যাবাউটে দেখতে হবে, যে অ্যাবাউটটা পড়ি তারা আসলে শুধু সেল দেয় না হোলসেলও করে, সাপ্লাই করে। আমরা অ্যাবাউট গুলো একটু পড়তে হবে, এগুলো পড়লেই আপনি সুন্দর করে বুঝতে পারবেন। তাদের ভীষণ মিশন হিবিজিবি পড়বেন, পড়লেই বুঝতে পারবেন যে হ্যাঁ তারা কি করে। স্টোর হিবিজিবি পার্সোনাল, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তারা পার্সোনাল কালেকশন করে, এগুলো আমাদের একটু পড়ে পড়ে বুঝতে হবে। তাদের হচ্ছে তারা হোলসেল করে কিনা, সাপ্লাই একদম দেয় কিনা। তারা কিন্তু সেলার, প্রত্যেকে কিন্তু সেলার, তারা সেল করে, এটা 100% শিওর আমরা। কিন্তু তারা করে কিনা সেটা আমাদের দেখতে হবে, হোলসেল করে কিনা, এগুলো পড়ে পড়ে আমাদের বুঝতে হয়। অনেকগুলো অনেক ইজিতেই পাওয়া যায়, আমরা যেমন এগুলোতে একটু দেখি। এইটা হচ্ছে তাদের অ্যামাজন স্টোর। আমরা তাদের লিঙ্কটা, সরি তাদের নামটা গুগল করব। গুগল করলে আমরা নিচে আসতেছি, নিচে একটু দেখি। অ্যামাজন থেকে আসছে, অ্যামাজন থেকে আসছে। আমরা একটু নিচে দেখি, নিচে দেখি তাদের কোনো ওয়েবসাইট, নিজস্ব কোনো ওয়েবসাইট আছে কিনা কার্বন নামের। না, তাদের মেবি কোনো নিজস্ব ওয়েবসাইট নাই, সবকিছুই তারা করে। এটাও না, ইবে। তাদের নিজস্ব কোনো ওয়েবসাইট নাই। যখন আপনি ওয়েবসাইট পাবেন না তখন সেটা কেটে দিবেন, দরকার নেই, কারণ ওইটা ধরে কাজ করলে এগোতে পারবেন না। এটা আমরা একটু সার্চ দেব, এদের ওয়েবসাইট আছে কিনা একটু দেখি। অ্যামাজন এবং নিচে একটা আছে, আমরা একটু দেখব এইটা কিনা। আমরা নিচে আরো একটু দেখি, এটা ফেসবুক, এটা ওয়ালমার্ট। এই যে প্রোডাক্ট দেখাচ্ছে যেহেতু অ্যামাজন থেকে। আর নিচে আমরা 2 নম্বরটা একটা ওয়েবসাইট পাইছি, আমরা একটু ওপেন করে দেখি এইটা আর এইটা। আমরা প্রোডাক্ট দেখলে বুঝতে পারবো এদের প্রোডাক্ট। এই যে এরকম মোমবাতি জ্বলতেছে তো কোটার মধ্যে, আমরা দেখলেই বুঝতে পারবো যে ক্যান্ডেল ম্যান্ডেল আছে কিনা। গিফট আইটেম আছে, সবকিছু তো গিফট আইটেম। একটা আর প্রোডাক্ট গুলো দেখি এগুলো। এই যে ফাদার ডে, ফাদার ডেস, নিচে এই যে আমরা এই যে ক্যান্ডেল দেখতে পাচ্ছি, 5 লাখ ক্যান্ডেল, এই যে ক্যান্ডেল, মাই ফার্স্ট লাখ ক্যান্ডেল, লাস্ট লাখ ক্যান্ডেল। এই যে এগুলো ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি এখানে। এই যে দেখেন এগুলো ক্যান্ডেল, মোমবাতি। তার মানে তাদেরও ওয়েবসাইট আমরা পেয়ে গেছি, তাদের ওয়েবসাইট। তাদের এখানে নাম দেওয়া আছে উপরে, এই যে শুধু নাম দেওয়া আছে, তাদের কোনো লোগো নেই আপাতত। এই যে সাধারণ লোগো এখানে দিয়ে রাখছে, এই যে যেখানে দেখতে পাচ্ছেন। আর এখানে এই যে সাধারণ উপরে শুধু নেম লোগোটা দিয়ে রাখছে। আর আমরা একদম নিচে চলে যাব, যে হ্যাঁ তারা সেলার। এবং এখানে এসে আমরা দেখব তারা কি কি করে। এরা ওয়েলকাম, আচ্ছা ঠিক আছে। এটা 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 করে, হিবিজিবি করে, আচ্ছা লাক্সারিয়াস করে। প্রোডাক্ট অ্যাকাউন্ট এখানে বলছে,
অ্যাড টু কার্ট করার জন্য তাদের শিপিং পলিসি আছে, কাস্টম সার্ভিস। আমরা কি করব, এখান থেকে একটু তাদের কন্টাক্টে ক্লিক করব। একটা কন্টাক্ট ফর্ম আছে, এখানে লেখা আছে আন্ডারস্ট্যান্ড ইম্পর্টেন্ট ইউর অর্ডার হিবিজিবি হিবিজিবি লেখা আছে, প্যাকেজ সিস্টেমে লেখা আছে ওয়ার্ল্ড ওয়াইড, তাই এটা রিটার্নের একটা বিষয়। আচ্ছা, এত হ্যাপি কাস্টমার, ওয়ান্ডারফুল। আচ্ছা, এদেরও এখানে কোথাও লেখা নাই যে তারা হোলসেল করে, কিন্তু তারা কিন্তু সেলার, প্রত্যেকে সেলার। হোলসেল করে কিনা এটা কিন্তু লেখা নাই, তাহলে আপনাকে এটা ইনশিওর হতে হবে হ্যাঁ তারা সেলার, তারা হোলসেল না এটা শিওর না। এখন এইভাবে আমাদের খুঁজতে হবে, আমরা এমন একটা দেখি যে যেটা আসলে সেলার বা হোলসেলার উভয় কিভাবে দেখা যায়, আমরা একটু দেখি কোনটা হতে পারে। এটা ব্র্যান্ড, এটা চলবে না, এর স্টোর নাই, দেখেন ভিজিট কোনো কথা নাই, এরা শুধু ব্র্যান্ড নিয়ে কাজ করে, কোনো স্টোর না এটা। আচ্ছা, এই যে এই প্রোডাক্টটা দেখি, এটা তাদের এখানে স্টোর লেখা আছে, আমরা একটু স্টোরে ক্লিক দেব। এই যে স্টোরের লোগো এরকম, এই যে লোগো দেখতে পাচ্ছেন এখানে অরেঞ্জ কালার, কি কি জানি হিবিজিবি একটা কালার লোগোর, তাহলে উপরেরটা আমরা যে কোনো একটা পাইলে হইলো। সার্চ করে দেখি তাদের কোনো ওয়েবসাইট আছে কিনা। অ্যামাজন থেকে আসছে, আচ্ছা আচ্ছা, না তাদের তাদের নিজস্ব কোনো ওয়েবসাইট নেই। আচ্ছা, আমরা টি শার্টটা দেখি, এই টি শার্ট এদের হ্যাঁ ওয়েবসাইট লেখা আছে, আমরা একটু দেখি। ম্যানুয়াল কাজটা মজা আছে বুঝছেন, কিন্তু আপনাকে অনেক হয়রানি হতে হয়। হ্যাঁ তাদের ওয়েবসাইট আছে দেখা যাচ্ছে, আমরা ওয়েবসাইটে চলে যাব। হ্যাঁ এই যে দেখেন নিচে এরকম লেখা আছে, এই যে দেখেন নিচে এরকম লেখা আছে তাদের লোগো। আচ্ছা, এখানে আচ্ছা নিচে আসলাম, এই যে দেখেন এখানে একটা মজার বিষয় দেখেন, একটু বড় করে দিলে দেখতে পাবেন। এই যে দেখেন এখানে লেখা আছে হোলসেল, দেখতে পাচ্ছেন আপনারা? জি ভাই। জি জি জি, ভাইয়া। দেখা যাচ্ছে। জি ভাইয়া। এটা হচ্ছে একজন সেলার, সে আমাজনও সেল করে, বাইরেও সেল করে, আপনি চাইলে এখান থেকে অর্ডার দিতে পারবেন, এখান থেকেও অর্ডার দিতে পারবেন, কিন্তু তারা একদমই ডাইরেক্ট লিখে রাখছে যে হোলসেল আমরা করি, তার মানে তারা হোলসেলার। আপনি একটা অর্ডার দিতে পারবেন, আপনি 100টাও নিতে পারবেন, তার মানে তারা হোলসেলার। ক্লায়েন্ট যদি আপনাকে এরকম বলে যে আমার এই আইটেমের যারা হোলসেল করে বা সাপ্লাই দেয়, একজন হোলসেলার মানে সাপ্লায়ার, সে তো সাপ্লাই করে। ম্যানুফ্যাকচার সে কোথা থেকে করলো, নিজে করলো না কারো কাছ থেকে করে নিলো, এটা আপনার দেখার দরকার নেই, ক্লায়েন্টেরও দেখার দরকার নেই। তারা যে হোলসেল করে এটা আপনার দরকার, প্রোডাকশন কই থেকে হচ্ছে এটা কোনো বিষয় না আপনার, এটা আমার জানার কোনো দরকার নেই। তারা হোলসেল করে, এখানে সরাসরি লিখে রাখছে যে হ্যাঁ আমরা হোলসেল করি, আমাদের হোলসেল প্রোগ্রাম আছে। আপনি জাস্ট এই হোলসেল প্রোগ্রামে ক্লিক করবেন। সেই ক্ষেত্রে যদি ক্লায়েন্ট আপনাকে বলে যে আমি হোলসেল করি বা হোলসেল প্রোগ্রামে ক্লিক করব, করে এই লিঙ্কটা আপনাকে সেটা ইনক্লুড করে দিতে হবে, তারা হোলসেলার। এই লিঙ্কটা কপি করে আরেকটা কলাম দিতে হবে, তারা হোলসেলার। তাহলে ক্লায়েন্ট ক্লিক করলে এখানে দেখতে পারবে যে হ্যাঁ হোলসেল, এখানে পুরো হিস্টরি লেখা আছে, ক্লায়েন্ট কিভাবে কিভাবে হোলসেল পার্টনার হবে। ঠিক আছে, অ্যাজ এ হোলসেল পার্টনার ইউ গেইন অ্যাক্সেস সিবিজিবি, কেমনে কেমনে নিবেন না নিবেন প্রত্যেকটা জিনিস ক্লায়েন্টের এখানে লেখা আছে। $100 অর্ডার দিতে হবে এই কেজি, মানে ওর সাথে যা যা ক্লায়েন্টদের দরকার সেটা ক্লায়েন্ট করবে, এটা আপনার দেখার দরকার নেই। আপনার শুধু দেখার দরকার নিচে আসবেন, নিচে এসে দেখবেন ওয়েবসাইটে এসে তারা হোলসেল করে না করে না। ক্লায়েন্ট যদি বলে যে আমার হোলসেলার লাগবে বা সাপ্লায়ার লাগবে, তাহলে আপনার এটা করতে হবে। আর যদি বলে না আমার ওগুলো কিচ্ছু না, সেলারদের লাগবে, তাহলে আপনার এরকম চিন্তাই নেই, মাথার মধ্যে চিন্তা নেবেন না যে তারা হোলসেলার নাকি। আপনি যাকে পাবেন, যার ওয়েবসাইট পাবেন, তারই ডাটাগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন। তাহলে আশা করি আমরা প্রত্যেকটা জিনিস পাইলাম। এখানে হোলসেলও আমরা দেখলাম যে হ্যাঁ হোলসেলার আছে, বা সেলার তো আমরা সবগুলোকে পাচ্ছি, তাই না?
সবাই সেলার, বাট সব সেলার হোলসেলার না। যাদের হোলসেলার তাদেরকে আমরা খুঁজে বের করতে পারলাম, কারণ আমরা এখান থেকে সবকিছু পাইছি। বাট এখন আমাদের নেম, ইমেল, ফোন নাম্বার গুলো দরকার। এখন হবে আমাদের খেলা। এখানে প্রত্যেকটা সোশ্যাল লিঙ্ক আছে, এখানে মেইল আছে, একটা বিজনেস মেইল আমরা এখান থেকে কপি করে এই যে এখান থেকে ইয়ে করতে পারি, যদিও এখানে বিজনেস ফর্ম দিচ্ছে তারা। আমরা এখানে ইয়ে আছে, যেটাকে কি বলে, ফেসবুক, ফেসবুক পেজ থেকে তাদের বিজনেস মেল আমরা সংগ্রহ করতে পারি, ফোন নাম্বার সংগ্রহ করতে পারি। ফেসবুক যে তাদের বিজনেস পেজ গুলো থাকে এগুলো আপনারা পারেন, প্রত্যেকে পারেন। এই দেখেন এখানে আমরা আসলাম, এই জায়গায় এই যে এখানে একটা লেখা আছে, মেল দেওয়া আছে, এটা বিজনেস মেল দেওয়া আছে তাদের। এখানে হিবিজিবি, টিকটক, আরো যা যা আনুষঙ্গিক থাকে সেগুলো দেওয়া আছে। আচ্ছা, তাদের এটা সোশ্যাল লিঙ্ক, এটা কি লগ ইন হবে? এটা আমার ক্লায়েন্টের ইয়ে, জীবনে মনে হয় লগ ইন হবে না, হয়তো মনে হয় পাসওয়ার্ড চেঞ্জ করে নিচ্ছে। হ্যাঁ, রং পাসওয়ার্ড। এটা আমার ক্লায়েন্টের ফেসবুক। আচ্ছা, যাই, ওটা দ্বারা ইমেল করেন না আপনারা। আচ্ছা, তাহলে আমরা এটা বুঝলাম। এখন তাহলে আমরা বের করবো কিভাবে, তাই না? বের তো করতে হবে। কোথায় ছিলাম আমরা? আচ্ছা, এখন এইটা বের করার জন্য আমাদের, যেহেতু ম্যানুয়ালি আমাকে সবকিছু আমরা করতেছি, তাই আমাদের সবকিছু ম্যানুয়াল করতে হবে। ম্যানুয়াল করার জন্য আমরা কি করবো, এই ডোমেইন থেকে তাদের নাম নেব, একটা নিউ ট্যাব করবো, এইটা রাখবো, তাই না? রাখার পর আমরা সুন্দর করে এইটা ক্রেজি ডগ টি শার্ট লিখে আমরা এই জায়গায় কি লিখতে পারি, সিইও বা ওনার লিঙ্কডইন প্রোফাইল লিখতে পারি। তাহলে তাদের যদি কোনো মানে কেউ লিঙ্কডইন প্রোফাইলে থাকে, এই যে দেখেন ওনার, তার এই যে দেখেন ঠিক আছে কিনা দেখেন তো, ক্রেজি ডগ, এই যে ক্রেজি ডগ টি শার্ট জি ভাই, দেখেন। ঠিক আছে, ঠিক আছে। আর আমরা যদি একে ক্লিক করি, এর নাম হচ্ছে বিল কিং স্টোন, আমরা একটু ক্লিক করি। যদিও আমার এখানে লিঙ্কড খোলা নাই, লিঙ্কডইন খোলা নাই, তার হচ্ছে এটা ওয়েবসাইট, সরি, তিনি হচ্ছে ওনার, এই কোম্পানির ওনার। এখানে বেশি কিছু দেয়া নাই তার, তাকে ফলো করে 11 জন মানুষ ফলো করে একটা। এভাবে আমরা লিঙ্কডইন খুঁজবো, লিঙ্কডইন খুঁজে বের করতে পারবো তাদেরকে। আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমরা ম্যানুয়াল করবো। এটা পুরোটাই ম্যানুয়াল, পুরোটাই, মানে সব কাজ আপনাকে একটার পর একটা ধাপ চেঞ্জ করে করতে হবে, যার কারণে এটা একটু কঠিন হয়ে যায়, বুঝছেন? এই যে উনি হচ্ছে ক্রিয়েটিভ ডাইরেক্টর, যেহেতু টি শার্ট নিয়ে কারবার, তার জন্য একজন ক্রিয়েটিভ ডাইরেক্টর লাগবে, ডিজাইন রিলেটেড। এটা হচ্ছে তাদের পেজ, ঠিক আছে? এটা হচ্ছে তাদের পেজ, এই যে তাদের ইয়ে, এটা হচ্ছে তাদের পেজ, দেখেন তাদের পেজ। আমরা তাদের লোগো একটু নিচেরটা আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ, কিন্তু উপরেরটা একটু আলাদা করছে। এখানে সেরকম ছবি দেয়নি, কারণ তাদের লোগো এতটুকু ইউজ করে তারা, মেবি। আমরা একটু আরো ইনশিওর হতে পারি সেগুলো দেখে। এই যে এটা দেখেন তাদের ওয়েবসাইট, আর আমরা যে ওয়েবসাইটে আসে, হ্যাঁ, সেম ওয়েবসাইট, এই যে ওয়েবসাইট। আমরা এগুলো সুন্দর করে নিতে পারবো সবকিছু ডাটাবেস। এই যে এমপ্লয় আছে, এই জায়গায় আমরা এখানে এমপ্লয় খুঁজে বের করতে পারবো। আমার এটা লিঙ্কডইন খোলা নাই, যার কারণে এখানে বারবার এটা আসতেছে। আশা করি বুঝতে পারছেন। তারপরে কি করতে হবে লিঙ্কডইন থেকে, এগুলো আপনারা সবাই জানেন, এখানে নতুন করে কিচ্ছু বলার নেই। সেম একই উপায়, আপনি যদি এটাও বের করতে চান, আপনি এটা নিয়ে আসেন, নিয়ে এসে এই জায়গায় গুগল করেন, লেখেন যে এই জুয়েলারি সিইও লিঙ্কডইন প্রোফাইল, লিখে সার্চ দেন। এই যে দেখেন, আমরা নিচে যাব, আমরা এটার এই কোম্পানির কিনা, আমরা কোম্পানি দেখে ইনশিওর হব, বা আমরা হচ্ছে এইটার লিঙ্কডইন প্রোফাইল খুঁজতে পারবো। যেটা পাবেন সেটা নিয়ে কাজ করবেন, যেটা পারবেন না সেটা নিয়ে আসলে কাজ করার দরকার নেই। এই যে লিঙ্কডইন আছে তাদের, হয়তোবা এটাতে ধরে আমরা কাজ করতে পারবো। এভাবে আপনাদের একটার পর একটা কাজ করতে হবে, এটা পুরোটা ম্যানুয়াল কাজ অ্যামাজন, যার কারণে একটু কঠিন, কিন্তু কাজ ডিমান্ড আছে, তো মোটামুটি কাজ পাওয়া যায় আর কি।
কাজ পাওয়া যায়। দেখেন এর লিঙ্কডইন পেজ আছে, এদের এই কোম্পানির লিঙ্কডইন পেজ আছে। আমরা ক্লিক করি, এই যে দেখেন কোম্পানির লিঙ্কডইন পেজ আছে। এটা মেবি আলাদা কোম্পানি না, আমরা কোনটা ওপেন করছিলাম? এই যে এটা কি, এটা ইনফরমেশন ঠিক, এটা আলাদা আলাদা কোম্পানি। এটা আমাদের অন্যটা দেখতে হবে, নিচের দিকে দেখতে হবে আর আছে কিনা। এখানে অ্যামাজন থেকে লিঙ্ক আসছে তাদের। এভাবে আপনাকে খুঁজে বের করতে হবে। আপনি পাবেন না এমন কোনো কথা না, 10টা খুঁজলে তাহলে তো 5টা পাবেন, 7টা পাবেন, না হলে 4টা পাবেন। ম্যানুয়াল কাজই এরকম। কারণ অ্যামাজনে প্রত্যেকটা ইনফরমেশন হাইড থাকে, এরা শো করে না। যার কারণে অ্যামাজন লিড জেনারেশনটা একটু কঠিন, এভাবে করতে হয়। আশা করি বুঝতে পারছেন, অনেক সহজভাবে বুঝাইছি যতটুকু পারি। যদিও আমি খুব টায়ার্ড আজকে, তারপরেও আপনারা অনেক পিছিয়ে পড়ে যাচ্ছেন, যার কারণে ক্লাসগুলো নিয়ে মিস দিব না। কোনো কোশ্চেন থাকলে বলেন। কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই বলবেন। আচ্ছা, কারো কোনো কোশ্চেন নেই? আচ্ছা, আপনারা কি আমার শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। কে বললো সেটা? হচ্ছে মুফাজ্জল ভাই। জি ভাই। আচ্ছা বলেন তো, পডকাস্টের যে লিড জেনারেশন করা হয়, জি ভাই। পডকাস্টের কি কি ডাইরেক্টরি থেকে সাধারণত লিড জেনারেশন করতে হয়? পডকাস্ট তো ভাই পডচেসার, আর তারপরে আর ওই আরেকটা কি লিংক দিয়েছিল, ওটা তো লিংক সেভ করে রাখছি ভাই, লিংকটা পডবিন। পটবিন। আর ভাই আমি 3টাই দেখছি। 3টা তো 2টা বলতে পারবেন, আর একটা